দু রাকাত নামাজ নাজিল হয়েছিল ফজরের, সেই নামাজকে বলা হয় তাহান্নুস। মেরাজের সময় 5 ওয়াক্ত নামাজ নাজিল হয়েছে, আর সেই তাহান্নুসের নামাজ পড়তেন। কোরআনের যে যে আয়াত নাজিল হতো নবীজির উপর, সেই কোরআন পড়তেন। কাফেররা সকলে, আবু জাহেল, উতবা, উমাইয়া বিন খালফ, আবুল আহাব, এরা সব কোরআন শুনতে যেত, তারা আরবি জানতো। একদিন কেউ যায়নি, উমর ফারুক একা গেছেন। তিনি তখন কাফের অবস্থায় ছিলেন। দেওয়ালের ধারে চুপ করে নবীজি কোরআন তেলাওয়াত করছেন। নবী জানেন না উমর এসছেন, আর নবী কি চিন্তা করছেন, উমর কি চিন্তা করছেন, কেউ জানে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ফাতিহার পরে সূরা আল আহাদ তা তেলাওয়াত করছেন। উমর ফারুক তখন দাঁড়িয়ে চিন্তা করছেন, ইনি কি সত্যিকারের রসুল নাকি? তেলাওয়াত থেকে জবাব আসছে, ইন্নাহু লাকাউলু রাসূলিন করিম, ये करीमुन नफ्स रसूल का कौल है, ये दयाबान রসুলের কথা। তখন তো উমর অবাক হয়ে গেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার অন্তরের কথা জানলো কি করে? তো মুহাম্মদ তো জানেননি, আল্লাহ তো জানিয়ে দিয়েছে, আল্লাহ তো শোনাচ্ছেন। এবার উমর ফারুক চিন্তা করছেন, ইনি কি কবিতা পড়ছে নাকি? তেলাওয়াত থেকে জবাব আসছে, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন, ইনি কোনো কবি নয়, কোনো কবিতা পাঠ করছেন না। উমর ফারুক তো চিন্তা করে অবাক হয়ে যাচ্ছেন, ইনি কি আমার কথা গণক করছেন নাকি? ফের তেলাওয়াত থেকে জবাব আসছে, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন, ये कोई काहन का कौल नहीं है। এবার উমর ফারুক চুপ করে দাঁড়িয়ে আছেন। আল্লাহ বলছেন, তনজিলুম মির রব্বিল আলামিন, ये अल्लाह रब्बुल आलमीन के तरफ से नाजिल किरदा कुरान है, ये अल्लाहर तरफ থেকে অবতীর্ণ হওয়া কোরআন। উমর চুপ করে দাঁড়িয়ে আছেন। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিন লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। আমার নবী যদি কোরআনে একটি কথা বানিয়ে বলতো, আমার ফেরেশতা তার কণ্ঠনালীকে ছিন্ন করে দিত, তার ক্ষমতার হাতকে ধরে নিত। ও দুনিয়ার মানুষ, তোমরা জেনে রাখো, कलाम मोहम्मद का नहीं, कलाम अल्लाह का है, जबान मोहम्मद का है। ये कलाम হচ্ছে আল্লাহর, কথা হচ্ছে আল্লাহর, আর মুখটা হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। উমর ফারুকের অন্তরে ইসলাম ঢুকে গেল। তারপরে উমর ফারুক নবীজিকে মারতে গেছেন। তারপরে শহীদ সাহেব বললেন, শহীদ বললেন যে যাও, তোমার ভাই আর বোনাই আর বোন মুসলমান হয়ে গেছে। তখন তিনি গিয়ে বোনকে মারলেন রক্তাক্ত অবস্থায়। তারপরে বললেন, কি পড়ছিলে দেখাও। ताहा मा अंज़लना अलैकल कुरआन लितस्का, हमने इस कुरान को इसलिए नाजिल नहीं किया है कि लोग मुसीबत में फंस जाए। আমি এই কোরআনকে এই জন্য নাজিল করিনি যে মানুষ বিপদগ্রস্ত হয়ে যায়। আমি এই কোরআনকে নাজিল করেছি এই জন্য যে মানুষ বিপদ থেকে বাঁচবে। আজকে লক্ষ লক্ষ মানুষ খ্রিস্টান, ইহুদি আর হিন্দুরা মুসলমান হচ্ছে, এই কোরআন পড়ে মুসলমান হচ্ছে। মুসলমান এর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়ে মুসলমান হচ্ছে। এই মুসলমানকে দেখে এখন কেউ মুসলমান হয়নি। কোন মুসলিম এই মুসলমানকে দেখে মুসলমান হয়নি, কোরআনকে দেখে আর হাদিস পড়ে মুসলমান, নবীজির জীবনী পড়ে মুসলমান হচ্ছে। এ হচ্ছে কোরআন। তা আমি আপনাদের সামনে আমাদের বাঁচার জন্য কি পথ, সেই কথা